হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুকুন্দপুর নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্সের সামনে। এই যে সামনের দিকে যে রাস্তাটি দেখছেন, একটু এগোলেই নয়াবাদ অটো স্ট্যান্ডটি আপনারা পেয়ে যাবেন। একটু আগেই অটোটি চলে যেতে আপনারা দেখলেন। এই অটোগুলি নয়াবাদ অটো স্ট্যান্ড থেকে যাদবপুর 8B বাস স্টপ অব্দি যাতায়াত করে। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এটি মুকুন্দপুর EM বাইপাসের দিকে চলে গেছে। আর সামনের দিক থেকে যে অটোটি আপনারা আসতে দেখছেন, এই অটোগুলি যাদবপুর 8B থেকে নয়াবাদ অটো স্ট্যান্ড অবধি যাতায়াত করে। তাছাড়া আপনারা এই ডিপিকে হাউসিং কমপ্লেক্সের সামনে থেকে বিবাদীবাগ সন্তোষপুরগামী মিনি বাসটি আপনারা পেয়ে যাবেন। এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর EM বাইপাস, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর আজকে আমি আপনাদেরকে এই নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্সের একদম সামনে থেকে অ্যাপ্রক্স 300 মিটারের মধ্যেই এই ডিপিকে হাউসিং কমপ্লেক্সের সামনে থেকে আমি আপনাদেরকে আজকে সুন্দর ছোট্ট একটা 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো দক্ষিণ কলকাতার একটি সুন্দর, শান্ত ও দ্রুত বিকাশমান আবাসিক এলাকা নয়াবাদ। যারা কলকাতার ভেতরে একটি শান্তিপূর্ণ পরিবেশ খুঁজছেন, অথচ আধুনিক জীবনযাত্রার সব সুবিধা পেতে চান, তাদের জন্য নয়াবাদ হতে পারে একটি অসাধারণ গন্তব্য। আর এই নয়াবাদ কলকাতার মুকুন্দপুর EM বাইপাসের কাছাকাছি অবস্থিত, যা মুকুন্দপুর, গড়িয়া, সন্তোষপুর, হাইল্যান্ড পার্ক ইত্যাদি এলাকার খুব কাছে। এখান থেকে শহরের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াত করা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। এই ডিপিকে হাউসিং কমপ্লেক্সের একদম সামনে থেকে আপনারা যদি নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন যেতে চান, তাহলে 10 থেকে 12 মিনিটে আপনারা আরাম করে পৌঁছে যাবেন। আর এখান থেকে মুকুন্দপুর EM বাইপাসও আরাম করে আপনারা 10 থেকে 12 মিনিটে পৌঁছে যাবেন। আর এই নয়াবাদ এরিয়ার খুব কাছেই আপনারা নামি দামি মাল্টি স্পেশালিটি হসপিটালের অপশনও পেয়ে যাবেন, যেমন পিয়ারলেস হসপিটাল, RN টেগর, মেডিকা, মণিপাল, শঙ্করা নেত্রালয়। তাছাড়া পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা ব্যবস্থা। নয়াবাদের আশেপাশে বেশ কিছু নামকরা স্কুল রয়েছে, যেমন BD মেমোরিয়াল হাই স্কুল, ক্যালকাটা ইন্টারন্যাশনাল হাই স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, বিল্লা হাই স্কুল এবং নিউ হরিজন হাই স্কুলের মতো নামি দামি স্কুলগুলিতেও পাচ্ছেন। তাছাড়া আপনারা যারা দক্ষিণ কলকাতার বাজেট ফ্রেন্ডলি অথচ সুন্দর পরিবেশে ফ্ল্যাট বা বাড়ি খুঁজছেন, তাদের জন্য নয়াবাদ নিঃসন্দেহে একটি দুর্দান্ত অপশন। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সব দিক থেকেই এটি গুরুত্বপূর্ণ এলাকা। বন্ধুরা, আপনারা যারা নয়াবাদ বা দক্ষিণ কলকাতার অন্য কোনো এলাকায় ফ্ল্যাট দেখতে বা কিনতে আগ্রহী হন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই চলে এলাম। দেখতে পাচ্ছেন বিল্ডিংটি G+4 স্টোরেজের। দেখুন, এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটগুলি দেখাবো, এটি 750 স্কোয়ার ফিটের। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে যাব। তার আগে বিল্ডিংয়ের চারিদিকে সেফটির জন্য লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানকার কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে অনলি ফর 4 লাখ টাকা। আর এই বিল্ডিংয়ের ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের ঝিলের অপশন পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর দেখতে লাগছে এই ঝিলটি। এখন আমি পেছনের দিকে অর্থাৎ সাউথ ফেসিং পার্কিং লটে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানেও আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে তার চারিদিকে ওয়াল টাইলসও লাগিয়ে দেওয়া রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখন আপনাদেরকে লিফটের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, লিফটটি এখনও ইনস্টল হতে বাকি আছে। কয়েক দিনের মধ্যে লিফটটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। দেখুন, বিল্ডিংটির সিঁড়িগুলি খুবই প্রেসিয়াস এবং গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, যাতে কেউ পড়ে না যায়। এখন আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। দেখুন, এখানে পাশাপাশি 2টি ফ্ল্যাট অবস্থিত। আর এখানে আপনারা লিফটের ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে বিল্ডিং এর লিভিং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং প্লেসটি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর এবং স্পেসিয়াস। আর এই লিভিং কাম ডাইনিং রুমে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা ঝিলের অপশনও পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের ডান দিকে আপনারা চাইলে টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট ও কেবল টিভি এন্ট্রির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর কেবল টিভি পয়েন্টের ঠিক উল্টো দিকে আপনারা এখানে একটা 3 সিটারের সোফা আরাম করে রাখতে পারবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা সুন্দর ব্যালকনির অপশন পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিটিও লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, খুব সুন্দর এই ব্যালকনিটি। আবার আপনাদেরকে ব্যালকনি থেকে আপনাদেরকে ড্রয়িং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা ইস্ট ফেসিং কভার কিচেনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। ঢুকেই এখানে আপনারা সিঙ্গেল ডোরের ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে সুন্দর একটা গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে এখানে আপনারা জলের কল এবং অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্টের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইদিকে আপনারা যে পাওয়ার পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কিচেন রুমে আপনারা এখানে এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে বিগ সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে প্রবেশ করছি। আর এই কমন টয়লেটটিও বিগ সাইজের, এটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা বেসিন এবং একটা জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আরও একটি জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য অপশন করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা স্নানের জন্য শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন। এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে এক্সজস্ট ফ্যানের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই এক্সজস্ট ফ্যানের তলায় এখানে সুন্দর একটা ছোট্ট বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আবার ড্রয়িং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাচ্ছি। দেখুন আমি ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশন অর্থাৎ পাশাপাশি দুটো জানলার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। জানলাগুলি আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই যে জানলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সাউথ ফেসিং এবং তার ঠিক বাম দিকে যে জানলাটি দেখতে পাচ্ছেন, এটা ইস্ট ফেসিং অর্থাৎ সাউথ এবং ইস্ট এই ফার্স্ট বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সেকেন্ড বেডরুম ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর ওয়েস্টের দিকে একটা আপনারা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারাও পাশাপাশি দুটি ক্রস ভেন্টিলেশনের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা সাউথ ফেসিংও জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। জানলাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার এখানে আপনারা এসির পয়েন্ট অফ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে সাউথ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের অপশনও পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটটি ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির এই অ্যাটাচ টয়লেটটি। ঢুকেই এখানে একটা হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে একটা সুন্দর বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক উপরেই আপনারা এক্সজস্ট ফ্যানটি লাগিয়ে নিতে পারবেন।
তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে আপনারা একটা সুন্দর একটা জলের কল স্নানের জন্য পেয়ে যাচ্ছেন। আর স্নানের জন্য উপরে শাওয়ারের পয়েন্ট এবং কলের জলের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আজকের যে আমি এই 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের যে 759 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখালাম, এই ফ্ল্যাটটি কভার কার পার্কিং সমেত দাম রাখা আছে ৩৬,৬০,০০০ টাকা। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।